বাট যে মাসে আমার হজের মূল টাকাটা দিতে হবে, আমার একদিনও গ্যাপ নেই, কোনো ক্যান্সেল নেই। হুট করে 18-19 2 দিন ক্যান্সেল হয়ে গেল। আমি স্মোকিং ড্রিঙ্কস এসব কিছু করি না, মানে ইন্ডাস্ট্রি সবাই কম বেশি জানে। আচ্ছা, দীর্ঘদিন তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আমি পীর মুরিদির একটা ইসের মধ্যে ছিলাম। তো আমি একটা ধর্মপ্রাণ মানুষ, আমরা মুসলিম, আমরা সবাই বিশ্বাস করি। সো ধর্মভীরু হওয়ার কারণে এই বিশ্বাসটা আমার মধ্যে একটু বেশি আছে। তো যেই কারণে একটু দীর্ঘদিন গ্যাপ ছিল। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আমি যেটা সঠিক ভেবে এগিয়েছিলাম, পরে জানতে হলো পুরোটাই ফেক, প্রতারণা শিকার, প্রচুর টাকা পয়সা গেছে, মিসইউজ হয়েছে। তো ওই কারণে আসলে অ্যাক্টিং বা মিডিয়া থেকে ইনঅ্যাক্টিভ ছিলাম দীর্ঘ 5 বছর। সো তারপরে আবার টুকটুক করে কাজ করছি। এখন হচ্ছে কি, ওই সময় যাদের সঙ্গে কাজ হতো, ম্যাক্সিমাম নির্মাতারা এখন হয়তো কাজ করছেন না, বা হয়তো বা তারা অন্য কাউকে নিয়ে বিজি আছেন, অন্য কোনো আর্টিস্টদের নিয়ে। তো এই জন্য মাঝে মাঝে দেখা হচ্ছে। তো যেহেতু কাজটাকে ভালোবাসি, ছোটোবেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত, এইটাই বা এই পরিচিত আমি, সবাই আমাকে অভিনেতা সাব্বির আহমেদ নামে জানে, চিনে। হারাম হালাল অনেক জটিল একটা প্রশ্ন। এটার বেটার উত্তর এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা দিতে পারবে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি আমার জায়গায় কি অনেস্ট কিনা, বা আপনি আপনার জায়গায় অনেস্ট কিনা, বা আমি যে কাজটি করছি এই কাজের সাথে কোনো ডিসঅনেস্ট কিছু করছি কিনা। আমি তো কোনো ডিসঅনেস্ট কিছু করছি না। ব্যক্তিগত লাইফে আমি যদি আসলে বলার জন্য বলেন, আমি স্মোকিং ড্রিঙ্কস এসব কিছু করি না, মানে ইন্ডাস্ট্রি সবাই কম বেশি জানে। সো এই যে তো নেগেটিভ কিছু খুঁজে পাবেন না আশা করি। তো ওইটা কেন, আমার পারিবারিক শিক্ষা, আমার বেড়ে ওঠা আমাকে এইভাবে চলার করেছে। সো সেইখান থেকে আমি চেষ্টা করি যে আমি যে জায়গায় যাব, সেই পরিবেশে যাই না কেন, আমি আমারটাই রাখবো। তো ওই জায়গা থেকে আসি। আর হারাম হালালের কথা বললেন, এই কোশ্চেনটা ছোটোবেলা থেকে না আমার ভিতরে ঘুরপাক করতো। তো চরমনের পীর সাহেব, ফজলুল করিম সাহেব, উনি তখন জীবিত ছিলেন, এখন তো ওনার সন্তানরা আছেন। তো ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তখন আমি মানে ক্লাস 6-এ পড়ি মেবি, মাগুরাতে শালিখাতে এসেছিলেন। তো যখন ওনার কাছে যাই, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না, যে ভিড়, যে লোকজন থাকে, আরও কিছু মাওলানা থাকেন, তারা আমার বললেন যে এখন তো মন্দের ভালো, সো এর মধ্যে নিজেকে ঠিক রেখে যতটা চলতে পারো। তো পরবর্তীতে যেহেতু আমার ভালো লাগা, ভালোবাসা করছি, সো অনৈতিক কিছু করছি না, নেগেটিভ কিছু করছি না, সো সমস্যা কি। আরেকটা কথা আমি শেয়ার করতে, আমার ব্যক্তি জীবনের একটা কথা, আপনি যেহেতু বললেন হারাম হালাল। তো 2014 সালে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমার বাবা মাকে হজ করাবো, যতটুকু সাপোর্ট দেওয়ার আমি আর্থিকভাবে দিব। তখন আশুলিয়াতে আমার ছোট্ট একটা 4% একটা অংশ, একটা জমি ছিল আসলে একটা ভেতরে, খুবই লোকাল একটা জায়গায়। তো ওইটা তখন সেল করার একটা ব্যাপার হচ্ছে। তো আমি বলে যাবো, ওইটা আমি সেল করে তোমাদেরকে টাকা দিব। তো দ্যাট টাইম দেখা যাচ্ছে কি হজের সময় কাছে আসলে টাকাটা দিতে হয়। তা আমরা সমস্যা নেই, আমি আপাতত এদিক দিয়ে দিচ্ছি, তোমার ওই টাকা আমি অ্যাডজাস্ট করবো, তো তোমাদের মনের ভিতর জন্য কোনো ধরনের কনফিউশন না থাকে। তো যেই মাসে মূলত হজের টাকা দেব, সাধারণত কী হয়, 30 দিন শুটিং করলে 2 দিন 5 দিন শুটিং ক্যান্সেল হয়ে যায়। নায়িকা অসুস্থ, কিংবা আমি অসুস্থ, কিংবা প্রডিউসারের সমস্যা, কিংবা বৃষ্টি হচ্ছে, নানান কারণে দেখে 2-4-5 দিন কোনো না কোনো গ্যাপ হয়। আমরা একটু রেস্ট নিই, ঘুমাই, পার্সোনাল কোনো কাজ থাকলে সে কাজগুলো করি। বাট যে মাসে আমার হজের মূল টাকাটা দিতে হবে, আমার একদিনও গ্যাপ নেই, কোনো ক্যান্সেল নেই। হুট করে 18-19 2 দিন ক্যান্সেল হয়ে গেল। আমি বললাম, আরে এই 2টা দিন আমার 20,000 টাকা আসতো। আমি কিন্তু 2014 সালের কথা বলছি। ঠিক তার একদিন পরেই আরেকটা নির্মাতা ফোন দিয়ে আমাকে বলল, সাব্বির ভাই, একটা রিসেন্টলি কাজ করতে চাই, আপনার কি 2 দিন দিতে পারেন? আমি বলছি, আমার তো এই মাসে ডেট নেই, কবে চান? আমি 18-19 চাচ্ছি। দেখুন, আমার শুটিং ক্যান্সেল হয়েছে 18-19, ওই নির্মাতাকে আমি চিনি না, তিনি আমাকে 18-19-এরই ডেটটা চাচ্ছেন। তিনি কিন্তু 17-18 চায়নি, 19-20 চায়নি, তাহলে অন্য ডিরেক্টরের সাথে ক্লাস হয় ডেটে। তো তখন আমি বললাম যে এটা আল্লাহর একটা ইশারা, যে আমি যে মাসে হজের মূল টাকা দেব, তখন আমার এভাবেই যেভাবে হোক, ওই আমার এখন পর্যন্ত ক্যারিয়ারে যদি কথা বলেন, ওই সময় সর্বোচ্চ পেমেন্ট আমি পেয়েছি, কোনো বাকি হয়নি, কোনো ডিউ নাই, যে যেখান থেকে ক্লিয়ার টাকা দিয়েছে। তো এটাকে আপনি কী বলবেন? এটা আসলে ব্যক্তিগত বিষয়, কখনো অন স্ক্রিন আনি না। আপনি যদি কথা বললেন, আমি জাস্ট এটাকে শেয়ার করলাম।